আমরা কি দেখলাম? দেখলাম যে তাদের দুইজন যে মনোনীত প্রার্থী তারা এইসব সকল কিছু করে বেড়াচ্ছে, তাদের প্রতি নির্বাচন কমিশনের কোনো নোটিশ জারি হচ্ছে না, কিছু জারি হচ্ছে না। তারা ঢাক ঢোল পিটিয়ে গুন্ডা বদমাইশ সাথে নিয়ে সবকিছু নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে সবকিছু হচ্ছে, কোথাও তাদের কিছু হচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে যখন গেছেন, স্বাভাবিক দেশনেত্রী যখন গিয়েছেন, সেই জন্যই তো বলছি জনগণের স্রোত নেমেছে। নির্বাচন কমিশন কি বললো? নির্বাচন কমিশন বললো যে দেশনেত্রী বিভিন্ন জায়গায় গেলে ট্রাফিকের প্রবলেম হয়, এই উসিলায় ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানেই হচ্ছে না, সেম বললেও কিচ্ছু যায় আসে না, সেম শব্দটা ওদের ডিকশনারিতেই নাই। সেম শব্দটা নির্বাচন কমিশনের, এরা এতই বেহায়া, এতই বেত্তমিজ, এদের ডিকশনারিতে সেম বলে কোনো শব্দ নাই। ভাই জোক ও লজ্জা পাবে যদি ওদেরকে মেরুদণ্ডহীন বলেন। এই জোক ও বলবে যে ভাই আমাকে ওদের সাথে তুলনা দিস না, আমার কিছু হলো ইমান আছে, ওদের কিচ্ছু নাই, আমার কিছু হলো সততা আছে, ওদের কোনো সততা নাই। এই নির্বাচন কমিশনের কোনো সততা নাই। এই যে আমরা কিছুদিন আগে দেখলাম একটা মহা চালাকি দেখলাম। কি চালাকি? আমরা দেখলাম যে তারা সেনাবাহিনী চেয়ে তারা পাঠালো, কি জানি বলে, সরকারকে চিঠি দিল লোক দেখানোর জন্য, একটু বাহবানোর জন্য। ঠিক 2 দিন পরে দেখলাম আরেকটা চিঠি গেল। কি চিঠি গেল? যে সেনাবাহিনী রেডি থাকবে এবং কোথাও কোনো সমস্যা হলে তারা গিয়ে সেখানে অ্যাকশন নেবে। একই জিনিস আমরা বিডিআরে আমাদের যেই 57 জন দেশপ্রেমিক অফিসার শহীদ হয়েছে, সেদিনও আমরা দেখেছিলাম শেখ হাসিনার নেতৃত্বে সেনাবাহিনীকে তারা প্রস্তুত রেখেছিল, কিন্তু সেনাবাহিনীকে তারা কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে দেয়নি। বাধ্য করেছিল সেনাবাহিনীকে যাতে ব্যবস্থা গ্রহণ করতে না পারে, বাধ্য করেছিল যাতে নির্বিঘ্নে সেই মানুষগুলো হত্যা করা সম্ভব হয়। আজকে নির্বাচন কমিশন এই যে বিডিআরে যেটা ঘটে গেছে, এটার জন্য একদিন জবাব দিতে হবে তাদেরকে। ঠিক একইভাবে আজকেও তারা বলছে সেনাবাহিনীকে তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে, যদি রিটার্নিং অফিসার কোথাও মনে করে তাহলে সেখানে গিয়ে যে গন্ডগোল হচ্ছে সেনাবাহিনী প্রয়োজন, তাহলে সেনাবাহিনী সেখানে যাবে। আরে ভাই, বাংলাদেশ কেন, লন্ডনে খুঁজলেও কোনো পাগল বিশ্বাস করবে না, পাওয়া যাবে না যে পাগল বিশ্বাস করবে যে শেখ হাসিনা আমলে রিটার্নিং অফিসার মনে করতে পারে। এটা হতেই পারে না। রিটার্নিং অফিসার কখনোই মনে করবে না যে সেনাবাহিনী যাবে এবং সেনাবাহিনী সঠিক কাজটি করবে, কারণ এরা জানে যে সেনাবাহিনী যদি মাঠে থাকে তাহলে সেনাবাহিনী সঠিক কাজটি করবে, এবং তারা যদি সঠিক কাজটি করতে সক্ষম হয় তাহলে রায় আওয়ামী লীগের পক্ষে যাবে না, রায় যাবে জনগণের পক্ষে, রায় যাবে তাদের পক্ষে যাদের নেত্রীকে দেখলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটে বেরিয়ে আসে। রায় তাদের পক্ষে যাবে। রায় যাতে তাদের পক্ষে না যায়, সেই জন্য আসার সময় আমি যে নিউজটি দেখেছি ওটি বলছি আপনাদেরকে। কি নিউজটি দেখেছি? নিউজটি দেখলাম, আমাকে একজন একটা ইনফরমেশন পাঠালো ঢাকা থেকে, যে সকাল 7টা থেকে 8টার মধ্যে যেভাবেই হোক বেশ কিছু কেন্দ্রের মধ্যে তারা চেষ্টা করবে, বেশ কিছু 93টা বোধহয় টোটাল কেন্দ্র বোধহয় হচ্ছে 10,000-এর মতন বুথ আছে, আর কেন্দ্র হচ্ছে 1982টা। চেষ্টা করবে 1982টা কেন্দ্রের মধ্যে যেভাবেই হোক সিল মেরে 30 থেকে 40% ভোট আগেই তারা কাস্ট করে রাখবে, এরকম একটা ইনফরমেশন পেলাম। তো এই হচ্ছে রিটার্নিং অফিসারের ভূমিকা। এবার বুঝতে পেরেছেন রিটার্নিং অফিসারের ভূমিকা কি হবে? তারা সকাল 7টা থেকে খুব সম্ভব বোধহয় 8টার সময় নর্মালি প্রার্থীর লোকজনেরা, পোলিং এজেন্টরা ঢোকার থাকে এবং 8:30 থেকে ভোট হবে, কিন্তু চুরির কামটা তারা সকাল 7টা থেকে 8টার মধ্যেই সেরে রাখতে চাচ্ছে। তো আজকে তারা চুরি করবেই, কারণ এটা তাদের মজ্জাগত অভ্যাস। ভোট চুরি না করে তারা থাকতে পারে না, ভোট চুরি না করলে তারা থাকতে পারবে না বাংলাদেশে যদি ভোট হয়, যেই ভোটে চুরি হয় না, তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হবে। কি চেষ্টা করতে হবে? যে এই যে ইনফরমেশনটি একটু আগে আপনাদেরকে বললাম, তারা সকাল 7টা থেকে 8টার মধ্যে
30 থেকে 40% ভোট যেভাবে হোক কাজ করানোর তারা চেষ্টা করবে চুরি করে। এটিকে বন্ধ করতে হবে, এবং এটিকে বন্ধ করতে হলে যে যে এলাকায় যেই ভোট কেন্দ্র আছে, আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমার প্রিয় ঢাকাবাসী এবং চট্টগ্রামবাসীর কাছে, যে আপনারা আপনাদের পবিত্র ভোটকে যাতে আমানত হিসেবে নষ্ট না হয়, এটির জন্য আপনারা অন্তত একটা দিন হলো, দরকার হলে ওরা 7টা থেকে 8টার মধ্যে করবে, আপনারা দরকার হলে দয়া করে কষ্ট করে সকাল 6টার সময়, দরকার হলে 5টার সময় গিয়ে সেখানে লাইন দিয়ে আপনারা দাঁড়ান। এবং নতুন প্রজন্মের ভাই বোন, তোমাদের কাছে একটা আমার আহ্বান থাকবে, এখন এই আধুনিক যুগে তোমরা অনেক রকমের মোবাইল তোমরা ব্যবহার করো, যেটিকে তোমরা এই অন্যায় কাজের বিরুদ্ধে তোমরা ব্যবহার করতে পারো। আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে নতুন প্রজন্মের ভাইদের কাছে, বোনদের কাছে, যেখানে যেটি অন্যায় দেখবে তোমরা, সেটি তোমরা বিশ্বকে জানাও, দেশবাসীকে জানাও, ছবি তোলার মাধ্যমে হোক, ভিডিও তোলার মাধ্যমে হোক, যেভাবেই হোক, খবর ফেসবুকের মাধ্যমে হোক, যে মাধ্যমেই হোক, তোমার পক্ষে যেভাবে সুবিধা হবে, দয়া করে তোমরা দেশবাসীকে জানাও যে কোথায় মানুষের ভোট চুরি করা হচ্ছে, কোথায় মানুষের আমানতকে নষ্ট করা হচ্ছে, কোথায় অন্যায় করা হচ্ছে, কোথায় নির্যাতন করা হচ্ছে, কোথায় ভোট দিতে দেওয়া হচ্ছে না, কোথায় ভোট সিল মারা হচ্ছে। এটির দায়িত্ব তোমাদেরকে নিতে হবে।